হাই বন্ধুরা, আজ পাগলা থেকে মাওয়া যাচ্ছি। প্রথমে পাগলা রেল স্টেশন থেকে লেগুনা করে যাচ্ছি আমরা পোস্তগোলা। চলুন দেখি ট্রিপ কেমন হবে। খুব ভালো লাগছে। পাগলা থেকে পোস্তগোলা যাওয়ার পথে কোনো ট্রাফিক পাইনি। খুব তাড়াতাড়ি আমরা পোস্তগোলা পৌঁছে যাব। পাগলা থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা পোস্তগোলা পৌঁছে গেলাম। এখন আমরা একটা সিএনজি খুঁজবো। খুব তাড়াতাড়ি আমরা একটা সিএনজি খুঁজে পেলাম এবং সিএনজিতে উঠে বসলাম। তারপরে একটু ভাড়া নিয়ে দামাদামি করলাম। সিএনজিওয়ালা ভাই 800 টাকা ভাড়া চেয়েছে। আমরা 600 টাকায় কোনোভাবে তাকে ম্যানেজ করলাম। সে খুব আন্তরিক, আমাদের নিয়ে চলে যাবেই। সিএনজির রাস্তায় ব্রিজের ওপরে সূর্যের আলোর খেলা ভ্রমণটা আরো সুন্দর হয়ে উঠল। পোস্তগোলা ব্রিজের বাতাসে হালকা হাওয়া, মনে পড়ছে নদীর গল্প। ব্রিজের ধার দিয়ে সূর্যের আলো আর নদীর প্রতিচ্ছবি, এমন দৃশ্য কল্পনা তো বিরল। চলতে চলতে ব্রিজ পার হচ্ছি। পথের প্রতিটি ধাপ যেন মনে রেখে দিয়েছে এক স্মরণীয় মুহূর্ত। পোস্তগোলা ব্রিজ পেরিয়ে কেরানীগঞ্জ পেরিয়ে গেলাম হাসরা, তারপর শ্রীনগর। রাস্তার পাশে ছোট দোকান, চা স্টল, নদীর পার, সবকিছুতে একটা গ্রামের গন্ধ। গাছের ফাঁকে ফোটা ফোটা রোদ আর মনে শান্তির ঢেউ। রাস্তার পাশে গাছ, গাছের ফাঁকে সূর্য, ছোট ছোট মুহূর্তে বড় আনন্দ। সূর্য খেলে গাছের পাতায়, মনে হয় জীবনটা সুন্দর। গাছের ফাঁকে ছড়িয়ে পড়া রোদ, দিনের শুরুটা হয়ে গেল একদম ম্যাজিক। রাস্তার ধারে গাছ আর সূর্যের আলোর খেলা, মনে হয় সময় থেমে গেছে। অবশেষে চলে আসলাম মাওয়া পদ্মার ধারে। শহরের ব্যস্ততা পেরিয়ে এখানে এসে মনে হচ্ছে যেন সময় থেমে গেছে। নরম বালির উপর পা ফেলে হেঁটে যাচ্ছি। নদীর ঢেউ একবার কাছে আসে, আবার দূরে সরে যায়, ঠিক জীবনের মতোই। পদ্মার পাড়ে ঘোরা শেষে একটু মার্কেটে গেলাম। মার্কেটে ঘুরলাম। মার্কেটের সৌন্দর্যটা সত্যি মনোমুগ্ধকর। অসাধারণ পরিবেশে আমরা একটু ঘোরাঘুরি করলাম। মার্কেটে ঘোরা শেষে বাচ্চাদের খেলতে দেখে মনে হলো শৈশব যেন এখনো কোথাও লুকিয়ে আছে। বিকেলটা প্রায় শেষের পথে। সূর্য ধীরে ধীরে নামছে পদ্মার জলে। আমি চলে এসেছি নদীর পাড়ে, এক কাপ গরম চা হাতে। চায়ের ধোঁয়ার সাথে মিলেমিশে যাচ্ছে সূর্যের শেষ আলো। নদীর হাওয়া, পাখির ডাক, সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। এখন আমরা চলে এসেছি কাশ্মীরি হোটেলে। শুনেছি এখানে মাছে ভাতের স্বাদ একেবারে অন্যরকম। মাছের দামাদামি 1 টাকা কমও ছাড় দিচ্ছে না ভাই, কিন্তু আমরা ছাড়বো না। ইলিশ মাছ না পেয়ে আমরা দুটো স্যালমন ফিশ কিনলাম। এবার নিজের হাতে মাছ ভাজার পালা। তেলে যখন মাছটা পড়লো, আহ, সেই চরচর শব্দটা একেবারে লোভ লাগিয়ে দিচ্ছে। দুটা বিশিষ্ট খাদক ও একলাই বলেই মাছ সব খাইব। মাছ ভাজা শেষ পর্যন্ত মাছ ভাজা আর গরম ভাত একসাথে বসে সবাই খেলাম। আসলে নিজের হাতে বানানো খাবারের স্বাদ আলাদা। একটা সুন্দর সন্ধ্যা, একটু হাসি আর নিজের হাতে ভাজা মাছ, এমন স্মৃতি বারবার তৈরি করা উচিত। তো বন্ধুরা, এভাবে শেষ হলো আমাদের আজকের মাওয়া যাত্রা। পুরো দিনটা কেটেছে নদীর ধারে, চায়ের কাপে, গল্পে আর আড্ডায়, মজার মুহূর্তে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের সঙ্গে থাকো, ফেসবুক পেজ ফলো দাও আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো।